সো নাও উই আর স্টাডিং অ্যাবাউট দ্য এজেন্ট, মানে এজেন্ট মানে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি এফেক্ট করে। এফেক্ট মানে ধর কোনো একটা ফিজিক্যাল মেটেরিয়াল আছে, ঠিক আছে, কোনো একটা কেমিক্যাল আছে, বা ধরনের কোনো একটা মানে আমাদের গ্রিন হাউস গ্যাস আছে, ধর কার্বন মনোক্সাইড, ঠিক আছে, বা কোনো একটা জায়গা থেকে, যেমন ধর একটা ক্ষেত্রে আমরা বুঝতে পারি, যদি হিরোসীমা নাগাসাকির ক্ষেত্রে আমরা দেখি যেখানে নিউক্লিয়ার বোম এফেক্ট করেছিল, সেই নিউক্লিয়ার এফেক্টের ক্ষেত্রে এক্স রে বেরোয়, গামা রে বেরোয়, ঠিক আছে, এই যে রে গুলো বেরোয়, বা স্পেসিফিক্যালি কোনো কারণে কোনো একটা ধর বায়োলজিক্যাল এজেন্ট, মানে যেমন ধর ভিব্রিও কলেরি, ঠিক আছে, ভিব্রিও কলেরি ক্যান এফেক্ট আ কলেরা ইনসাইড অফ আ হিউম্যান, ঠিক আছে, কলেরার জন্য ইটস আ লং লং প্রবলেম হয়েছিল, ঠিক আছে, বা কোনো একটা ধর রেস্ট্রিক্টেড ফুড, ঠিক আছে, বা লোয়ার অফ নিউট্রিয়েন্টস ভ্যালু, ঠিক আছে, বা এগুলো ছাড়াও থার্মাল রেডিয়েন্ট, এছাড়াও ধরে নে কোনো কারণে কমনেস্ট এক্সাম্পলস মানে যদি আমরা যাই, তাহলে সেক্ষেত্রে ধর কজিং অফ স্পেসিফিক্যালি কোনো একটা ডেফিসিয়েন্সি, বা কোনো একটা কারণে ধর কোনো একটা লোকের একটা হেরিডিটিক্যাল প্রবলেম যেটা লং টাইম ধরে গ্রো করছে, সেই প্রবলেমটা। তো এই সব জিনিসগুলো, বা কোনো একটা প্রোটোজয়া, বা কোনো একটা ইনসেক্টস, ঠিক আছে, বা কোনো একটা ধর ফাঙ্গি, বা কোনো একটা ব্যাকটেরিয়া, যে যে রিজনসগুলো মেনলি এফেক্ট করে হিউম্যানকে, সো দোজ আর কল হোয়াট, দোজ আর কল দ্য এজেন্টস। সো লেটস টেক অ্যান এক্সাম্পল। ধরুন যদি ফিজিক্যাল ম্যাটারে ধরি, ধর কেউ ধর কোনোভাবে লেড খেয়ে নিল, তো সেক্ষেত্রে সে এফেক্ট হতে পারে, ঠিক আছে, বা মানে কোনো কারণে তো খুব প্রেশারে ওয়ার্কআউট করলো, তো সেখান থেকে সে এক্সাম্পল তো হেভি ওয়ার্কআউট, লো ফুড ক্যান ডিক্রিজ দ্য ইমিউনিটি। সো দেয়ার দ্য ফিজিক্যাল প্রবলেম মে বি এ কজ। কেমিক্যালের ক্ষেত্রে ধর কোনো একটা জায়গায়, যেমন ধর ভোপালের গ্যাস লিক করেছিল, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল, ঠিক আছে, ফর লাইক অফ মানে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে, গ্রিন হাউস গ্যাসের ক্ষেত্রে কোথাও, যেমন ধর প্রচুর পরিমাণে যদি মানে এনভায়রনমেন্টের প্রবলেম হয়, ঠিক আছে, প্রপারলি অক্সিজেন না অ্যাভেলেবেল থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট যদি ধর যে এগুলো থাকে, গ্যাসেসগুলো থাকে, সেগুলো যদি এফেক্ট করতে লাগে, তাহলে সেক্ষেত্রে দ্যাট ক্যান বি আ কজ। যেমন ধর হিরোসীমা নাগাসাকির ক্ষেত্রে গামা রে এক্সরে আফটার দ্য নিউক্লিয়ার এক্সপ্লোশন কি হয়েছিল, প্রচন্ড পরিমাণে ছিল, দ্যাটস ওয়াই লং বিং টাইম অফ দ্য জেনারেশনস গট নট প্রপারলি ডেভেলপড ডিউ টু দ্যাট রেডিয়েশন পার্ট, ঠিক আছে। এছাড়া ফুড, যে কোনো একটা ফুড, যে ফুডটা ধর খেলে মানে অনেক ধরনের ফল হয় যেগুলো খেলে ইনফেকশন হতে পারে, ঠিক আছে। ইনসেক্টসের ক্ষেত্রে যেমন ধর মস্কুইটো জানি আমরা, মস্কুইটোর ক্ষেত্রে কি ম্যালেরিয়া জানি, উই নো অ্যাবাউট ডেঙ্গু। তো সেক্ষেত্রে কি, যে যে জিনিসগুলো ফ্যাক্টর, সেই প্রত্যেকটা ফ্যাক্টর যেগুলো মেনলি কজ করছে এই রোগটাকে, দ্যাটস কল দ্য এজেন্টস। এজেন্টস মিন হোয়াট, দ্য থিং which mainly main cause of the disease, main cause of the disease is the main point of that, that's the agent. Now এবার আমরা কি জানবো, যে এই জিনিসটা রিজনটা কি, মানে জানা গেল যে ধরে নে ডেঙ্গু, ডেঙ্গু ইজ ওয়ান অফ দ্য রিজন উই ফাউন্ড আউট, ঠিক আছে। সো ডেঙ্গুর ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে ডেঙ্গু মশা থেকে হচ্ছে, ডেঙ্গু থেকে এই প্রবলেম হয়, ঠিক আছে। সো নাও উই নো অ্যাবাউট কি এজেন্ট ইজ, the chemical agent is the dengue. So dengue is one of the problem, like ছেড়ে দে ডেঙ্গু অনেক দূরে গেলাম, ইনিশিয়াল আছে কোভিড, কোভিডের ক্ষেত্রে the bacteria is করোনা, সো করোনা ইজ দ্য মেন এজেন্ট। তো নাও এবার আমরা বুঝবো যে এটা এফেক্ট করছে কি করে, বা এফেক্ট করছে ইন হুইচ কাইন্ড অফ মানে পিপলের ক্ষেত্রে এটা এফেক্ট করছে, বা হুইচ কাইন্ড অফ লোকের ক্ষেত্রে এটা এফেক্ট করছে, কাদের ক্ষেত্রে এফেক্ট করছে, এবং কারা এটাতে বেশি মানে খুব থরলি এফেক্টেড হচ্ছে। সো নাও ধরে নে এই একটা কোনো ধর সাসপেক্টেবল হোস্টে ইনজুরি হয়েছে, মানে কোনো একটা মানে এজেন্টের দ্বারা, ঠিক আছে, বা কোনো একটা ডিফেন্স মেকানিজম ধর কাজ করছে না লোকটার মধ্যে, তো ফিজিওলজিক্যালি মেকানিক্যালি তোর কাফ হচ্ছে, রিফ্লেক্স হচ্ছে, হিট হচ্ছে, রেগুলেশন অফ দ্য টোটাল বডি যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে না, তার ইমিউনিটি ডেভেলপড হচ্ছে না। তো সেক্ষেত্রে ধর মানে স্পেসিফিক্যালি বিসাইড অফ দ্য জেনারেল ফ্যাক্টর, স্পেসিফিক ফ্যাক্টরস থাকে, যেমন এজ থাকে, সেক্স থাকে, কালার থাকে, ইনফ্লুয়েন্স করছে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি সেই এটাকে ইনফ্লুয়েন্স করছে, উই নিড টু নো। সো হোস্ট ইজ অ্যাবাউট কি, ধর যারা গিয়ে এটাতে ইনফেক্টেড হচ্ছে, ঠিক আছে, মানে ধর কোভিড আছে, এবার কোভিড যে রোগটা আছে সেই রোগটা ধর এখানে একটা এক্স বলে লোককে এফেক্ট করলো, ঠিক আছে। সো দিস কাইন্ড অফ প্রবলেম ক্রিয়েটেড ইন দ্যাট কাইন্ড অফ হিউম্যান, সো নাও দ্য হোস্ট ইজ দ্য এক্স, ঠিক আছে। কি কি প্যারামিটার হচ্ছে সেগুলো আমরা বললাম। তো উই গট টু নো টু থিংস, ওয়ান ইজ এজেন্ট অ্যান্ড ওয়ান ইজ হোস্ট। তো দুটো জিনিস আমরা জানতে পারলাম। নেক্সট উই গোনা স্টাডি অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, ইন হুইচ কাইন্ড অফ এনভায়রনমেন্ট ইটস গোনা এফেক্টেড আস। সো উই গান থ্রু অ্যাবাউট কি এবার এনভায়রনমেন্টটা কি কি হয়,
ঠিক আছে, কোন কোন ফেভারেবল এনভায়রনমেন্টে গেলে এরা ধর আরো ইজিলি গ্রো করতে পারে, আরো ইজি এরা গ্রো করতে পারে, বিকজ অনেক কিছু ম্যাটার করে। ধরে নেওয়া যাক, ধর একটা জিনিস কিছু একটা গ্রো করতে, ঠিক আছে, মানে ধর মানে কোনো একটা জিনিসকে গ্রো করতে একটা ধর স্পেসিফিক এনভায়রনমেন্ট থাকে। এখানে একটা জিনিস জেনে রাখ, সেটা হলো এজেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, দেয়ার ইজ এজেন্ট, দেয়ার ইজ হোস্ট, ওকে, অ্যান্ড ওয়ান অফ দ্য থিং ইজ দ্য ভেক্টর। ভেক্টর, ভেক্টর মিনস হোয়াট, লাইক ধর এই এজেন্টটাকে এফেক্ট করছে কোনো একটা এক্স বলে ডিজিজ, এজেন্টটা ধর এক্স ডিজিজটা, হোস্ট হলো, হোস্টকে এফেক্ট করছে, উইথ হুম দ্য মিডিয়া ইজ দ্য ভেক্টর। লাইক ইফ ইউ টেক ডেঙ্গু ইজ দ্য রিজন অফ দ্য ডিজিজ, ডেঙ্গুর ক্ষেত্রে ভেক্টর হয় মস্কুইটো, এফেক্ট করো কাকে, হিউম্যানকে। সো হিয়ার ডেঙ্গু ইজ দ্য এজেন্ট, ঠিক আছে, ভেক্টর ইজ দ্য মস্কুইটো, কেরিয়ার যেটা বললাম আমরা, হোস্ট কারা, হোস্ট ইজ দ্য হিউম্যান। এই একটা জিনিস জেনে রাখবি। সো লেটস মুভ অন টু আদার্স, দ্য এনভায়রনমেন্ট, কোন কোন স্পেসিফিক এনভায়রনমেন্টে গিয়ে ধর এফেক্টেড হচ্ছে, যেমন ধর এবিলিটি অফ ফ্লোরা অ্যান্ড ফানা ইজ গ্রো অ্যান্ড মাল্টিপ্লাই ডিপেন্ডিং অন দ্য কমিউনিটি রেডি টু অ্যাক্সেস টু দ্য ওয়াটার অর নট। ঠিক আছে, ফ্লোরা অ্যান্ড ফানা এই যে জিনিসগুলো, এইগুলো ওয়াটার ক্লাইমেটে বা ময়েশ্চার ক্লাইমেটের মধ্যে অনেক তাড়াতাড়ি এফেক্ট করতে পারে। ঠিক আছে, ভেক্টরের ক্ষেত্রে যেমন ধর ওপেন স্ট্যাটিস্টিক্স ওয়াটার, এই দেখ এই ভেক্টরের ক্ষেত্রে এটা বুঝতে হবে কেন আমি তোকে ভেক্টরটা এখানে বোঝালাম, এগুলো গট টু নো। যেমন ধর মানে মস্কুইটোর ক্ষেত্রে উই আর টেকিং আ এক্সাম্পল অফ দ্য স্ট্যাগনেন্ট ওয়াটার। স্ট্যাগনেন্ট ওয়াটার, বাড়ির ক্ষেত্রে যে স্ট্যাগনেন্ট ওয়াটারগুলো থাকে, সেই স্ট্যাগনেন্ট ওয়াটারগুলোর ক্ষেত্রে কি হয়, তোর যদি জমা জল থাকে, জমা জলে কি হয়, মশার লার্ভা তৈরি হয়। ঠিক আছে, তো সেই লার্ভাগুলো গ্রো করে, এবং লার্ভাগুলো গ্রো করার সঙ্গে সঙ্গে কি হয়, যে সেগুলোকে ধর মানে প্রপারলি তারা গ্রো করে তারাও ইনফেক্টেড হয়। অ্যান্ড এই ইনফেক্টেড যে মানে প্রবলেমসগুলো হয়, এই ইনফেক্টেড মানে এইখানে তোর যে তোর 10টা নতুন মশা তৈরি হচ্ছে, এরা ইনফেক্টেড হলো, এরা যখন বড় হলো, এরা গিয়ে আরো 10টা লোককে এই ডিজিজটা ছড়াতে পারে। ঠিক, সো এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হয়, যেমন ধর মানে ফেভারেবল এনভায়রনমেন্টের ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে, যেমন ধর বায়োলজিক্যাল মানে এনভায়রনমেন্টের ক্ষেত্রে তার অক্সিজেন সাপ্লাই কতটা আছে, কি কি রকম টেম্পারেচার ওরা গ্রো করতে পারছে, কোথায় কোথায় গ্রো করতে পারছে, ওয়াটারে বেশি গ্রো করছে না হিউমিড এয়ারে বেশি গ্রো করছে, সে প্রত্যেকটা জিনিস ম্যাটার করে সেক্ষেত্রে। ঠিক আছে, তো যেমন এক্সাম্পল হিসেবে আমরা যেমন বললাম, ধর একটা প্রপার একটা টেম্পারেচার, ঠিক আছে, প্রপার টেম্পারেচার মানে ধর এই যখন আমাদের এই এপ্রিল টু মে মাস হয় সেক্ষেত্রে, বা যখন একটু মনসুন হয় তখন একটা ফেভারেবল টেম্পারেচার থাকে। ফেভারেবল টেম্পারেচার ধর স্ট্যাগনেন্ট যে বাড়ির আশপাশে যে ওয়াটার্সগুলো থাকে, সেখানে কি হয়, সেখানে যদি ধর এনভায়রনমেন্টের মধ্যে ওরা কিছু মিনারেলস ফুড পাচ্ছে, প্লাস ওরা মশারা এখানে ডিম পারতে পারছে, সো দ্যাটস ওয়াই কি প্রচুর পরিমাণে লার্ভা তৈরি হয়। তুই জল রেখে দিলে তোর অটোমেটিক তুই দেখতে পাবি সেখানে সেখানে হিউজ অ্যামাউন্ট অফ লার্ভা ক্রিয়েটেড হচ্ছে। ঠিক আছে, সেই হিউজ অ্যামাউন্ট অফ যে লার্ভাটা ক্রিয়েটেড হচ্ছে, সেই ক্রিয়েটেড লার্ভাগুলো আস্তে আস্তে টাইম টু টাইম গ্রো করে, গ্রো করার পর দে বিকাম ইন আ ম্যাচিওর মস্কুইটো, অ্যান্ড দিস ম্যাচিওর মস্কুইটো এগেন গান থ্রু দোজ কাইন্ড অফ ডিজিজেস যেগুলো ট্রান্সমিট মানে হওয়ার মতো আছে, বা যেগুলো যে ডিজিজগুলো ধর আমাদের এফেক্ট করতে পারবে বডির মধ্যে, সেই ডিজিজগুলোকে ওরা ক্যারি আউট করে, অ্যান্ড ক্যারি আউট করে কি করে, ওরা স্প্রেড করে। বোঝা গেছে, দে ইউজ টু স্প্রেড ইট। সো এই ক্ষেত্রে এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্যাক্টর। ঠিক আছে, অ্যান্ড উইথ গোনা টেল ইউ টিপস ইন তোর একটা কান্ট্রি আছে, আই ক্যান রিমেম্বার দ্য নেম অফ দ্য কান্ট্রি অ্যাকচুয়ালি, সিঙ্গাপুর। সিঙ্গাপুরে দেয়ার ইজ আ বাঞ্চ অফ বায়োকেমিস্টস। এরা এই মশাগুলোকে মারার জন্য, কিলিং অফ দিস মস্কুইটোজ, দে হ্যাড ডেভেলপ আ স্পেশাল কাইন্ড অফ মস্কুইটো। এখানে এরা মশার চাষ করতে, জানিস তো। তো এই স্পেশাল কাইন্ড অফ যে মস্কুইটোগুলো ওরা চাষ করে, সেগুলো যে নর্মাল মস্কুইটোগুলো আছে, আর যেগুলো ধর মানে আর্টিফিশিয়াল মস্কুইটো আছে, সেই আর্টিফিশিয়াল মস্কুইটোগুলোকে এরা এখানে হিউজ অ্যামাউন্টে চাষ করে। এদের মধ্যে যেহেতু এদেরকে জেনেটিক্যালি ডিফরমেশন করা আছে, সেজন্য এই মশাগুলো কোনোভাবে তুই যদি হাত ঢুকিয়ে দিস, এখানে প্রচুর মশা থাকে, এটা তোকে কামড়াবে না, বিকজ দে আর নট হ্যাবিচুয়েটেড অর বিল্ড টু ডু দ্যাট। বাট এরা মেনলি কি করে বলতো, দে গোজ টু দিস ন্যাচারাল মস্কুইটোস, অ্যান্ড এদের সঙ্গে এরা ব্রিডিং করা মানে ব্রিডিং যে করতে স্টার্ট করে, এরা ব্রিডিং করার টাইমে এদেরকে মেরে দেয় এবং ব্রিডটা হতে দেয় না। ঠিক আছে, সো অটোমেটিক্যালি এদের মানে অ্যামাউন্টটা লো হয়ে যায় যখন এদেরকে হিউজ অ্যামাউন্টে দেওয়া হয়। দিস আর টিপস ইউ ক্যান রিমেম্বার,
ইটস স্পেশাল ফানি নিউজ, বাট ইটস গান থ্রু মানে খুব একটা ভালো মজার জিনিস, জানার মতো জিনিস। তো সেক্ষেত্রে এনভায়রনমেন্ট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পল। যেমন ধর তোরা পরে পরে প্রোটোজোয়া বা মানে মৃতজীবী, পরজীবী, এই যে জিনিসগুলো এগুলোর গ্রো করার ক্ষেত্রে, ঠিক আছে, মানে প্রচুর প্রচুর ম্যাটার করে যে এক্স্যাক্টলি মানে মানে কি করে হচ্ছে না হচ্ছে, সেই প্রত্যেকটা প্রসেস ম্যাটার করে, ঠিক আছে। নাও আফটার দ্য এনভায়রনমেন্ট উইল গো থ্রু, ঠিক আছে, তো বুঝতে পেরেছি এনভায়রনমেন্ট কি, এজেন্ট কি, ঠিক আছে, হোস্ট কি, ভেক্টরস কি, এই কয়টা জিনিস বুঝতে পেরেছিস। নাও উইল গো থ্রু দ্য ইন্ডিসেস অ্যান্ড প্রেভালেন্সেস, ঠিক আছে, আই অ্যান্ড পি, এটা মনে রাখি। ইন্ডিসেস অ্যান্ড প্রেভালেন্স মানে হলো ওয়াইল যখন আমরা স্টাডি করছি, ধর কোনো একটা ডিজিজকে নিয়ে আমরা স্টাডি করছি, তার ডেটা কালেক্ট করছি, ঠিক আছে, এই প্রত্যেকটা যখন তৈরি হচ্ছে, ইনকিউবেশন পিরিয়ড কি থাকবে, আইসোলেশন করলে কতদিন এটাকে আইসোলেট করে রাখতে হবে, ট্রিটমেন্ট পলিসি কি হবে, এই যে টোটাল মেথডগুলো যেগুলো এক্সাম্পল হচ্ছে, মানে এক্সামিনেশন হচ্ছে, প্লাস ফিজিশিয়ানস যে সিমটমসগুলো বলছে, কি কি থেকে এইগুলো আরো বেটার, মানে যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া যায়। যেমন ধর কিছু ডিজিজ সিজনাল হয়, যেমন পক্স, পক্স ইজ ওয়ান অফ দ্য সিজনাল ডিজিজ। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোন কোন মানে টাইমে এই ডিজিজটা, যেমন ধর ডায়রিয়া, ডায়রিয়া ইজ ওয়ান অফ দ্য সিজনাল ডিজিজ, রেনি সিজনে ডায়রিয়া হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কোন কোন সিজনে গিয়ে অ্যাকচুয়ালি এই রোগগুলো ডেভেলপড হচ্ছে, কোন কোন টাইমে গিয়ে কোন কোন সিমটমস দেখে আমরা মানে এই রোগগুলোকে আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে কি হয়, হাউস হোল্ড, যারা হাউস হোল্ড মানে বাড়ির মধ্যে, প্রচুর বাড়ির মধ্যে কি করা হয়, একটা র্যান্ডম স্যাম্পলিং করা হয়। র্যান্ডম স্যাম্পলিং করা হয় কেন, টু আন্ডারস্ট্যান্ড যে কারা কারা এফেক্ট হতে পারে, এফেক্টেড কোয়ান্টিটি কারা কারা হতে পারে। তো সেক্ষেত্রে র্যান্ডম স্যাম্পলিং করলে কি বোঝা যায় বলতো, উই গট টু নো অ্যাবাউট দ্যাট হুইচ কাইন্ড অফ পিপল গনা এফেক্টেড ডিউ টু দিস কাইন্ড অফ ডিজিজেস ইন হুইচ টাইম। বোঝা গেছে এটুকু, কোন টাইমে কে কে এফেক্টেড হতে পারে, উই ক্যান গেট আ প্রপার প্ল্যান। ধর রেনি সিজনে ডায়রিয়া হওয়ার মতো যাদের কন্ডিশনস থাকে, মানে ফুডে, মানে যেহেতু ওয়াটারবর্ন ব্যাকটেরিয়া প্রোটোজোয়াসগুলো বডির মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে আমরা আগে ওয়াটার ক্লিনিং এর একটা প্ল্যান করে নিতে পারি, ঠিক আছে, মাস ওয়াটার ক্লিনিং। ফুড কি করে নেব সেটার একটা প্ল্যানিং করে নিতে পারি, হাউ টু টেক দ্য ফুড, কি কি ভাবে আমরা খাবারটা খাবো, বয়েল ওয়াটারে খাবো না কি খাবো, সেটা উই ক্যান প্ল্যান দ্যাট থিং। সো এই টোটাল যে ইনসিডাইজ অ্যান্ড পার্টস মানে পার্লিভেন্স যে প্রসেসটা থাকে, এই প্রসেসটার মধ্যে এই যে টোটাল সেশনাল যে সাইকেলটা মানে টোটাল ডিজিজটা একবার বছরে ধর 2010-এ একবার হলো মে মাসে, তো আবার 2011-এ মে মাসে যদি এফেক্ট হওয়ার থাকে, তো এই যে টোটাল এই যে সেশনাল সাইকেলটা, এই সাইকেলটা আমরা বুঝে নিতে পারি। সো দিস ইজ হাউ উই গট টু নো অ্যাবাউট দ্য ইনসিডেন্ট অ্যান্ড পার্লিভেলেন্স। নেক্সট দ্য পয়েন্ট উই নিড টু স্টাডি, দ্যাট ইজ মর্টালিটি। মর্টালিটি মানে খুব বেসিক্যালি বুঝতে গেলে বুঝবি যে মর্টালিটি ইজ দ্য মিনিং অফ, যে ধর এখানে 10টা লোক এফেক্টেড হয়েছে, ঠিক আছে, 5জন মারা গেছে, ঠিক আছে, 5জন রিকভার্ড হয়ে গেছে, 10 এফেক্টেড, 5 ডেথ, 5 রিকভার্ড। ওকে, সো রেট অফ মর্টালিটি কি হচ্ছে, টোটাল অ্যামাউন্ট অফ মর্টালিটি কি হচ্ছে, 1:1। কেন, রেট অফ মর্টালিটি মানে হলো কতজন মারা যাচ্ছে, কতজন এফেক্টে, রেট অফ মর্টালিটি কতজন হচ্ছে। তাহলে 5জন কি হয়েছে, ডেথ হয়েছে, আউট অফ কত, 5জনে, সো 1:1 অনুপাত হচ্ছে। সো দিস ইজ হাউ ইটস কল দ্য মর্টালিটি রেট অ্যান্ড মর্টালিটি, মানে রেটটা আমরা পাই কি করে পাই, ধর কোনো একটা ডিজিজ হচ্ছে, এক্স বলে একটা ডিজিজ হচ্ছে, এবার এইখানে যে 10জনের মধ্যে 5জন এফেক্টেড হচ্ছে, সে 5জন মানে মানে 10জনের মধ্যে, মানে যে 10জন এফেক্টেড হয়েছে তার মধ্যে 5জন ডেথ হলো, 5জন রিকভার করলো। সো এখানে এই যে ডেথ যারা হলো তাদের যে ডেথ সার্টিফিকেট, কারণ ডেথ সার্টিফিকেটে কি থাকে, মেনশন অফ দ্য ডিজিজ ফর হুইচ দ্য পার্সন গন টু ডেথ, ঠিক আছে, মেনশন থাকে। সো এই মেনশন যে ডিজিজটা, এই মেনশন ডিজিজটা অ্যাকচুয়াল যে এক্স বলে ডিজিজটা আছে সেটার সঙ্গে এটা ম্যাচ করছে কিনা উই নিড টু নো। ধর এখানে 5জনের মধ্যে ধর 2টো লোকের ধর কিডনি অ্যান্ড কার্ডিয়াক প্রবলেম ছিল,
এবার তারা এই ডিজিজটাতে এফেক্টেড না হয়ে এরা ধর কনজেস্টিভ হার্ট ফেলিওরে মারা গেছে। সো এখান থেকে এরা দুজন কমে গেল, তো টোটাল এই এক্স বলে ডিজিজটার এফেক্টেড পার্সেন্টেজ কত হলো? 3 জন। এরা তো আগে থেকে অসুস্থ ছিল, তাহলে তখন 5:3 রেশিও হয়ে যাবে টোটাল মানে ইনফেক্টেড থেকে ডেথ ওয়াইজ। তো দিস ইজ হাউ দ্য মর্টালিটি রেট কাউন্টেড ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এইভাবেই মৃত্যু সম্বন্ধীয় যে তথ্যটা সেটা আমরা ক্যালকুলেট করি, সেটা আমরা বুঝতে পারি, এটাকে বলে মর্টালিটি রেট। ঠিক আছে, এবার আমরা যেটা দেখবো সেটা হলো ক্লিনিক্যাল পিকচার অফ দ্য ডিজিজ। ঠিক আছে, ক্লিনিক্যাল পিকচার অফ দ্য ডিজিজ মানে হলো ইটস ইজি। ক্লিনিক্যাল পিকচার অফ দ্য ডিজিজ মানে ধর স্টেটাস কি, সিমটমস কি, কি করে এফেক্ট করছে, ল্যাবে যখন এই রেজেন্টটাকে মানে এই এজেন্টটাকে বা এই ব্যাকটেরিয়াটাকে আমরা গ্রো করছি তখন এই কি কি এফেক্ট দিচ্ছে, কোন কোন সিনারিওতে দাঁড়িয়ে আমরা কোন কোন পেশেন্টকে কি কিভাবে ফলো আপ করতে পারবো, কি করে ধর এদের ক্ষেত্রে মানে কোন কোন ডিজিজটা কোন কোন পার্টকে ধর এফেক্ট করছে। তখন একটা ডিজিজ আছে ডিবল ডিজিজটা পেশেন্টদের এফেক্ট করে, বেশি এফেক্ট করে কাদেরকে? যারা ধর প্রেগনেন্ট। এবার এই প্রেগনেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে ধর যদি বেশি এফেক্ট করে, দেন উই গট টু নো ওয়ান অফ দ্য ক্লিনিক্যাল ক্যারেক্টার অফ দ্য ডিজিজ ইজ এফেক্টিং অন দ্য প্রেগনেন্সি। ঠিক আছে, সো এস্টিমেশন অফ দ্য পিপল রিস্ক ডেভেলপড ইন এ সার্ভাইভাল ওয়ে, সেইগুলো প্রত্যেকটা জিনিস আমরা উই গান থ্রু দ্যাট অল দ্য ডেটা, যেখান থেকে আমরা উই ক্যান ড্র আ পিকচার অফ ক্লিনিক্যালি কি যে এই রোগটা অ্যাকচুয়ালি কত লোককে এফেক্ট করতে পারে অ্যান্ড হাউ উইল বি দ্য ওয়ে। So this is one of the major thing we built through all the epidemiological study and the analyzing. Okay, few habits, few মানে তোর কাস্টমস প্রবলেমস যেগুলো ধর মানে মেনলি এফেক্ট করে, যেমন ধর কিছু লোক থাকে যারা প্রপারলি উইদাউট মেনটেনিং দ্য হাইজিন ধর খাবার খেলো। এবার ধর আমাদের হাতের মধ্যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বলে একটা ব্যাকটেরিয়া আছে যেটা 24/7 থেকেই যায়। বা ধর কোনো একটা জায়গায় গিয়ে আমি কোনো একটা ডায়রিয়া পেশেন্টকে ছুঁয়েছিলাম ট্রিটমেন্ট করতে গিয়ে, দেখতে গিয়ে ওষুধ দিতে গিয়ে সেই ব্যাকটেরিয়াটা আমার মধ্যে রয়ে গেল। এবার আমি কি করলাম, একটা কোনো খাবার খেয়ে নিলাম ওই হাতেই, আই টুক দ্য ফুড, তাহলে আমার মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে সেটা থ্রু দ্য ফুড আমার বডির মধ্যে গেল। তো দেন ইট স্টার্টেড এফেক্টিং। সো উই গট টু নো দিস ইজ ওয়ান অফ দ্য ব্যাড হ্যাবিট আই হ্যাভ, কি আই don't cleaning of the hands properly, বোঝা গেছে? So this kind of bad habit can also create disease. Also there is few people goes to have some different kind of মানে জিনিস, যেমন ধর ঠিকঠাক মতো যদি মানে গরম জলে চিকেন যদি না সিদ্ধ করা হয় বা মানে মাটন বা কোনো একটা মিট যদি সিদ্ধ না করা হয়, তা সেটার মধ্যে যে ইফেক্টেড মানে কোয়ান্টিটি অফ মানে মলিকিউলসগুলো সেগুলো আমাদের হিউম্যান বডিতেও এফেক্ট করা স্টার্ট করে দেবে। বোঝা গেছে এটুকু? যেমন ধরে নে few people who are like gone through of physical intimidation to others people, তো সেই ক্ষেত্রে যদি if they doesn't use the proper precaution and the protection process, then they gone through a communicable disease, maybe যে ধর এখানে একটা লোক গেল ওইসব কিছু একটা করতে, তো যদি প্রপার প্রোটেকশন না নেয়, প্রপার প্রিকশন না নেয়, তাহলে সে কমিউনিকেবল একটা যেহেতু ফিজিক্যাল ইন্টিমেশন হচ্ছে তাহলে ওটা একটা কমিউনিকেশন হচ্ছে, তা সেক্ষেত্রে এই লোকটা এফেক্টেড হয়ে গেল, এফেক্টেড হলো ডিউ টু ল্যাক অফ প্রোটেকশন প্রসেস, দেন দিস ম্যান ক্যান বি বা দিস ওম্যান ক্যান বি আ পেশেন্ট অফ HIV AIDS. সো হ্যাবিটস অ্যান্ড কাস্টমস, এই জিনিসটা কি বলে? হ্যাবিটস অ্যান্ড কাস্টমস এই দুটো জিনিস অলসো আ বিগ ম্যাটার রিগার্ডিং দ্য স্প্রেডিং অফ দ্য ডিজিজ। ঠিক আছে, তো এইগুলো হলো বেসিক মানে পয়েন্টস, বেসিক জায়গা যেগুলো থ্রু তোর এই টোটাল এই যে মানে এই যে ডিজিজগুলো হচ্ছে সেই ডিজিজগুলো তৈরি হচ্ছে অ্যান্ড স্প্রেড হচ্ছে। এই দিস ইজ দ্য বেসিক ওয়ে। নাও উই গোনা ডু দ্য মেথড অফ দ্য এপিডেমিওলজিক্যাল স্টাডি। এটাও আমরা দেখবো যে কি কি রেসপেক্টে এপিডেমিওলজিক্যাল স্টাডিটা আমরা করে থাকি। So there is 3 points we gone through, যে তিনটে পয়েন্টের থ্রু আমরা now we gonna study about কি কোন কোন মেথডের মধ্যে এপিডেমিওলজিক্যাল স্টাডিগুলো আমরা করে থাকি। So one of the 3 ways are কি রেট্রোস্পেক্টিভ স্টাডি হয়। ঠিক আছে, রেট্রো মানে ধরে নিতে হবে পুরানো, ঠিক আছে, রেট্রোস্পেক্টিভ স্টাডি হয়।
ঠিক আছে, একটা প্রসপেক্টিভ স্টাডি হয়, একটা এক্সপেরিমেন্টাল স্টাডি হয়। রেট্রোস্পেক্টিভ স্টাডির মধ্যে কি হয়, ধর কোনো একটা ওল্ড ডিজিজ ধরে নেওয়া যাক কলেরা। কলেরা ইজ ওয়ান অফ দ্য প্যান্ডেমিক হ্যাপেন্স ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়েছিল। সো কলেরার ক্ষেত্রে আমরা কি করতে পারি, কলেরার ক্ষেত্রে উই হ্যাভ দ্য অল ডেটা কি কি আছে আমাদের কাছে অলরেডি আছে, কি কিভাবে এটা এফেক্ট হয় সব ডেটা আমাদের কাছে আছে। সো অন দ্য অ্যানালাইজিং অফ অল দ্য ডেটা, অ্যানালাইজিং করে যে আমরা টোটাল যে ডেটাগুলো পাচ্ছি, সেই ডেটাগুলো থেকে উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটার ফিউচার কি হতে পারে, হাউ দ্য কলেরা ক্যান ইফেক্টেড ইন আদার হিউম্যানস, এটা আমরা বুঝতে পারবো। তো সেই ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ স্টাডি ক্ষেত্রে কি হয়, যেহেতু ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মানে ডিজিজটা আমাদের অলরেডি জানা, আমাদের জানাশোনার মধ্যে যেহেতু পড়ছে, ঠিক আছে, এটা সব কিছু আছে যে কি কি রেসের মধ্যে এটা এফেক্ট করবে, কি কি হ্যাবিটের কারণে এটা এফেক্ট করবে, কি কি এনভায়রনমেন্টের জন্য এটা এফেক্ট করবে, এই সব যেহেতু ডেটাগুলো আমাদের জানা আছে, সেক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি উই গেট আইডিয়া অফ এভরিথিং, যে এই ডিজিজটাকে কন্ট্রোলিং প্রসেস কি কি হবে, কি কিভাবে এই ডিজিজটা স্প্রেড করতে পারে, কি কি এটা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে, কি কি ভাবে এই ডিজিজটা আরো লোককে এফেক্ট করতে পারে। সো হোয়াইল উই হ্যাভ দ্য ডেটা, যদি ধর এটা বাংলাদেশের বদলে এটা যদি ধর ইন্দোনেশিয়া ইফেক্ট করতে লাগে, দেন আমাদের কাছে অল ওভার দ্য প্যান ওয়ার্ল্ডে ডেটা আছে। সো অ্যাজ পার উই হ্যাভ দ্য ডেটা, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইন্দোনেশিয়া যদি এটা এফেক্ট করে বাংলাদেশের বদলে, তাহলে এটা কি কি রূপ নিতে পারে, হাউ দ্য ক্যারেক্টারিস্টিক্স উইল বি অ্যান্ড হাউ ইট উইল বি গ্রোন। সো সেই ক্ষেত্রে রেট্রোস্পেক্টিভ স্টাডি ক্ষেত্রে কি হয়, যেহেতু উই হ্যাভ দ্য ওল্ড ডেটা ইনসাইড আওয়ার হ্যান্ডস, উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে কি কি ভাবে ডিজিজটা এফেক্ট করবে ইন হিউম্যান বডি, ঠিক আছে, এবং কতটা এটার প্রসিডিওরটা এগোবে। প্রসপেক্টিভ স্টাডির ক্ষেত্রে কি হয়, প্রসপেক্টিভ স্টাডির ক্ষেত্রে কি হয়, যে ধর নিউলি কোনো একটা ডিজিজ আমরা পেয়েছি, সেখানে আমরা উই আর কালেক্টিং আ ডেটা, কি করে এটা এফেক্ট করছে, লাইক কোভিডের ক্ষেত্রে, কোভিড-19 এর ক্ষেত্রে কি, দিস ইজ ওয়ান অফ দ্য ডিজিজ উই গট নাও এ ডিজ। তো উই আর কালেক্টিং ডেটা, কি করে সিমটমস হয়, কি করে এফেক্ট করে, কি করে কোন কোন রেসের মধ্যে হয়, ইনকিউবেশন পিরিয়ড কি কি আছে, আইসোলেশন করলে আমরা কি কিভাবে এটাকে আইসোলেট করব, সেই যখন ডেটাগুলো ওয়ান কাইন্ড অফ আমরা কালেক্ট করছি, অ্যান্ড কালেক্ট করতে করতে যেমন ধর উই আর গোয়িং থ্রু আ লকডাউন। কেন লকডাউন, কি এই যে সিমটমসগুলো আমরা পেয়ে গেছি, এই যে ডেটাগুলো আমরা পেয়েছি, সো ওয়ান অফ দ্য প্রোটেক্টিভ ওয়ে উই আন্ডারস্ট্যান্ড কি এই কমিউনিকেশনটা যদি আমরা বন্ধ করে দিই লোকেদের মধ্যে, তাহলে এই ডিজিজটা স্প্রেডটা কমে যাবে, ঠিক আছে। স্প্রেডটা কমে যাওয়ার জন্য উই গট থ্রু অল দ্য ডেটাস, আমাদের ডেটাগুলো আছে, অ্যান্ড উই গান থ্রু দিস লকডাউন কি টু রিডিউস রিডাকশন অফ দ্য কন্টামিনেশন কি, reduce the communication is helping us to reducing the contamination. So here we একটা সাইডে আমরা ডেটাটাকে অ্যানালাইজ করছি, একটা সাইডে আমরা ডেটাটাকে ইমপ্লিমেন্ট করছি। সো দিস ইজ কল্ড দ্য প্রসপেক্টিভ স্টাডি। ইট ইজ মোর ডিফিকাল্ট দেন দ্য রেট্রোস্পেক্ট স্টাডি, বিকজ ইনিশিয়ালি করতে করতে আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। অ্যান্ড এই জিনিসটার ক্ষেত্রে ইটস আ টু টাইম কনজামশন প্রসেস, কারণ ধর একটা সাইডে একটা টিম পুরোপুরি ডেটা কালেকশন করছে, অ্যানালাইজ করছে, একটা সাইডে একটা টিম পুরোপুরি এই ডেটার উপর ইমপ্লিমেন্টেশনের প্ল্যান করছে। সো ওয়্যার মানে এখানে আমরা মেনলি কি কাজ করি, এখানে উই রেকর্ড ইট অ্যাট এ টাইম, ধরে নে অ্যাট এ টাইম আমরা রেকর্ড করছি, অ্যাট এ টাইম প্ল্যানিং হচ্ছে, অ্যাট এ টাইম এটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে, ঠিক আছে। সো রেকর্ড, প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, সো ইটস এ লং টাইম প্রসেস, বিকজ কারণ আমাদের কাছে পুরনো কোনো ডেটা নেই, দ্যাটস ওয়াই উই নিড টু গো থ্রু দিস কাইন্ড অফ স্টাডি। অ্যান্ড ওয়ান অফ দ্য থার্ড রিজন ইজ দ্য এক্সপেরিমেন্টাল স্টাডি। এক্সপেরিমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কি করা হয়, ধর কোনো একটা ডিজিজের ক্ষেত্রে, ধর মেবি ইন দ্য ফিউচার ইট ক্যান বি আ এপিডেমিক। সো সেক্ষেত্রে আমরা কি করি, স্পেসিফিক কিছু জিনিসপত্র নিয়ে আমরা অন্য যে ধর মানে যে ক্ষেত্রে ধর না, ধর কোনো একটা জেনেটিক্যাল মাইসের উপর বা জেনেটিক্যাল গিনিপিকের উপরে আমরা এটা স্টাডি আউট করে নিয়ে আমরা বুঝে নিতে পারি যে এটার জন্য মানে যদি কোনদিন এটা এফেক্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি কি প্রসেস নেবো, কি কিভাবে ডিজাইন করবো, কি কি রিকোয়ারমেন্টস থাকবে আমাদের এই ডিজিজটাকে থেকে বাঁচার জন্য, সেই পুরো জিনিসটা আমরা থ্রু দ্য এক্সপেরিমেন্ট, থ্রু লাইক জেনেটিক্যাল ওয়েজ বা থ্রু আদার প্রসেস অফ ট্রায়ালিং, সেই সেই জিনিসটাকে আমরা বুঝে নিতে পারি, ঠিক আছে। আমি ট্রায়ালিংটা তোকে পরে একটু বলে দিচ্ছি, তোদের আরো ইজি হবে বুঝতে। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি, তাহলে আমরা টোটাল একটা ম্যাপ উই ক্যান ক্রিয়েট অ্যাবাউট দ্য স্প্রেডিং, ঠিক আছে। তো অ্যাবাউট দ্য স্প্রেডিং, ইফ উই এবল টু ক্রিয়েট দ্য প্রি ম্যাপ, দেন
আমাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে কি যে এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আমরা যেহেতু এটা ক্রিয়েট করে নিচ্ছি, দ্যাটস ওয়াই উই গান থ্রু আ লং বিং প্রসেস, দ্যাটস ওয়াই উই ইজিলি গট টু আন্ডারস্ট্যান্ড যে অ্যাকচুয়াল ডিজিজটা যদি কোনোদিন মার্কেটে কোনো লোককে এফেক্ট করে বা কোনো হিউম্যানকে যদি এফেক্ট করতে লাগে, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কীভাবে এটা এফেক্ট করবে, কীভাবে এটাকে আমরা কন্ট্রোল করব, সে প্রত্যেকটা জিনিস আমরা জানতে পারছি উইদাউট এনি কাইন্ড অফ প্রপার প্রবলেম, জাস্ট গো থ্রু দ্য ট্রায়ালিং প্রসেস। ঠিক আছে, আমি তোকে এখানে বলে দিই, ট্রায়ালিং মানে হলো, এই যে ট্রায়াল কথাটা ইউজ হয়, এই ট্রায়ালিং জিনিসটা হলো, ধরে নে কোনো একটা মেডিসিনকে নিয়ে আমরা এখানে এক্সাম্পল দিচ্ছি, ধর নিউলি ডেভেলপড কোনো একটা ড্রাগ আছে, সেটা ধর এন, যেটা এম বলে যে ব্যাকটেরিয়া আছে সেটাকে মারতে পারে। সো প্রথমে কি করা হয়, এই এমটাকে স্টেন ডেভেলপ করা হয়। আগে কিন্তু তোকে স্টেনিং পড়িয়েছিলাম, তো স্টেন ডেভেলপ কি করে, ধর প্রথমে ইয়ের মধ্যে ওই আমরা যে কার্বোহাইড্রেট প্লেটসগুলো ইউজ করি, সেখানে এই মাইক্রোবসটাকে ডেভেলপ করা হলো। ঠিক আছে, দেন এই মাইক্রোবসটাকে জেনেটিক্যাল মাইসের মধ্যে পুশ করা হলো, যে সাদা সাদা ইঁদুরগুলো দেখতে পাস। এবার এগুলো ধর সিরিজে 10টা ইঁদুরকে পুশ করা হলো, এখান থেকে ব্লাড নেওয়া হলো, একে পুশ করা হলো, আবার এখানে ডেভেলপ করলো, এ মরে গেল, এখান থেকে ব্লাড নিয়ে একে পুশ করা হলো, এইভাবে প্রসেস করতে করতে একটা মাস্টার মাইসকে পুশ করা হলো। সেম এই ট্রায়ালিংটা তো গিনিপিকের মধ্যে হলো, সেম এখানেও তাই 10টাকে পুশ করে একটা মাস্টার স্টেন বানানো হলো। মাস্টার স্টেনটা বানানো হলো কারণ এটা যেটা কি মাইক্রোব সব থেকে ভালো গ্রো করে ব্লাড মিডিয়াতে। ঠিক আছে, সো সেক্ষেত্রে আমরা একটা মাস্টার স্টেন এখানে প্রোডাকশন করে ফেলতে পারলাম। এবার এই যে মাস্টার স্টেনটা আমরা প্রোডাকশন করলাম, এই মাস্টার স্টেনটাকে আমরা নিয়ে কি করলাম, এটার মধ্যে এই যে এন বলে যে ড্রাগটাকে আমরা ফাইন্ড আউট করেছি যে ধর এম এর উপর এফেক্ট করতে পারে, তো সেই এন বলে ড্রাগটাকে আমরা এই এম এর যে ইনফেক্টেড ধর অ্যানিমেলটা আছে তার মধ্যে আমরা পুশ করলাম। ঠিক আছে, এবার পুশ করে দেখা গেল যে ধর এম মরে যাচ্ছে, কাজ হচ্ছে, তখন এই এমটাকে, এই মাস্টার স্টেনটাকে আবার কোনো একটা ধর, এটার মধ্যে একটা প্রসেস থাকে প্রথমে, মানে অ্যাজ পার মাইক্রোবায়োলজিক্যাল যে তোর পেটিডিসগুলো থাকে সেগুলোর মধ্যে ডেভেলপ করে প্রথমে মাইক্রোবসের উপর টেস্ট করা হয়, দেন আরেকটু বড় করে জেনেটিক্যাল মাইসের উপর টেস্ট করা হয়, একটু বড় করে গিনিপিকের উপর টেস্ট করা হয়, দেন তোর আদার্স আরো ইনসেক্টসের উপর টেস্ট করা হয়, দেন অ্যানিম্যালের উপর টেস্ট করা হয়, দেন লাস্ট RH মাঙ্কিজের উপর টেস্ট করা হয়, দেন ইটস গান থ্রু, মানে এদের মধ্যে ডিজিজ ঢোকানো হয়, ড্রাগ দেওয়া হয়, ডিজিজ ঢোকানো হয়, ড্রাগ দেওয়া হয়, দেন ইটস গান থ্রু আর প্রসেস ইন দ্য হিউম্যানের উপর ট্রায়ালিং করা হয়, টেস্ট করা মানে ওকে দেওয়া হয় ডিজিজটা, একে ড্রাগ দেওয়া হয়। ঠিক আছে, এন ড্রাগটা দেওয়া হলো, দেন এর যে কি এফেক্ট হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখতে পাই। তো এইভাবে মেনলি ট্রায়ালিং প্রসেসটা অল ওভার দ্য ওয়ার্ল্ড প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রেই করা হয়। এটা তোদের এদের মানে এগুলোর মধ্যে একটা এক্সাম্পল তোরা যেমন করবি কলেজে, দেখবি একটা প্লেট থাকবে, যে প্লেটটার মধ্যে শক দেওয়া হবে। তো ইঁদুরগুলোকে, এই যে মাইসগুলো থাকবে, এই মাইসগুলোকে আমরা, ঠিক আছে, যাতে কোনো পেন ফিল না হয়, পেন কিলার কাইন্ড অফ, মানে যেটা ধর আর্সেনিক অ্যাসিড পাথওয়েতে কাজ করে, কোনো একটা পেন রিসেপ্টার ব্লকার, ঠিক আছে, একটা মেডিকামেন্টস দেওয়া হবে। ঠিক আছে, এবার যখন এই ইঁদুরগুলোর মধ্যে পেন রিসেপ্টার ব্লকার মেডিকামেন্টস দেওয়া হবে, তখন ফার্স্টে যখন নর্মাল একটা ইঁদুরকে এই প্লেটটার মধ্যে পুট করবি, শক যেখান থেকে হচ্ছে প্রোডাকশন, তখন ও লাফাবে। ঠিক আছে, কারণ ওর কষ্ট হবে, লাফাবে। যেই পেন কিলারটা ওকে দিয়ে দিবি, তখন ওরা কোনো পেনটা ফিল হবে না, অটোমেটিক্যালি ও লাফাবে না। সো দিস ইজ ওয়ান অফ দ্য এক্সপেরিমেন্ট উইল ডু ইন আওয়ার কলেজ, তোরা এটা দেখতে পাবি পরে ইন ফিউচার। তো দিস ইজ দ্য বেসিক প্রসেস অফ ট্রায়ালিং। এটা আরো বেটার ট্রায়ালিং তোরা পড়বি ইন ফিউচার, ওয়াশ আউট পিরিয়ড কি হয়, কিভাবে আরো ট্রায়ালিং প্রসেসটা আমরা মানে ওয়ার্কআউট করি, কিভাবে আমরা ট্রায়ালিং প্রসেসটাকে আরো ডেভেলপ করি। তো সেক্ষেত্রে এইভাবে ট্রায়ালিং করা হয়। তো এক্সপেরিমেন্টাল স্টাডিজের ক্ষেত্রে কি করা হয়, মেনলি থ্রু দ্য ট্রায়ালিং প্রসেস, ঠিক আছে, আমরা পুরো স্টাডিটাকে ওয়ার্কআউট করে নিই। ঠিক আছে, ওয়ার্কআউট করে নিই মানে আমরা বুঝে নিতে পারি যে এক্স্যাক্টলি কি কি এফেক্ট করতে পারবে। ঠিক আছে, নেক্সট উইল গো থ্রু দ্য ডাইনামিক অফ দ্য ডিজিজ ট্রান্সমিশন। ডাইনামিক অফ দ্য ডিজিজ ট্রান্সমিশন মানে কি কি ভাবে, কোন কোন রেসপেক্টে, কি কি জায়গাতে এই ডিজিজটা, কোন কোন এজেন্টের থ্রু, কোন কোন হোস্টের থ্রু, কোন কোন এনভায়রনমেন্টের থ্রু, কোন কোন মানে ধর কোন এজেন্ট ইফেক্ট করছে, কোন হোস্ট এখানে আছে, ঠিক আছে, কি রকম ভাবে এটা এফেক্ট করছে, কোন এনভায়রনমেন্ট এখানটাতে গিয়ে কাজ করছে। ঠিক আছে, এখানে ধর কোন পার্সপেক্টিভ পয়েন্টসগুলো আছে যেগুলো আমাদেরকে জানতে হবে, কোন কোন এজে এটা এফেক্ট করছে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল কোন ইমিউনিটিতে এটা এফেক্ট করছে, মানে কি লেভেল অফ ইমিউনিটি থাকলে সেটাকে এফেক্ট করছে। ঠিক আছে, কোন কোন ধর ভেক্টরস আছে সেগুলো এফেক্ট করছে। এই সব যে পয়েন্টসগুলো আছে, এই পয়েন্টসগুলোকে, ঠিক আছে, আমরা যদি স্টাডি করি, দেন উইল গট টু নো অ্যাবাউট হাউ দ্য থিংস হ্যাপেন্স।
তো সেখান থেকে আমরা ডাইনামিক্সটা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কোন কোন ওয়েতে গিয়ে এই ডিজিজটা আমাদের এখানে স্প্রেড করে। যেমন ধর পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ম্যালনিউট্রিশন মানে হলো একটা বাচ্চা, যে বাচ্চাটা শুধু বোনাল স্ট্রাকচারটা ঠিকঠাক আছে, ঠিক আছে, আর পুরো বডিটা একটা ডিফারেন্ট স্ট্রাকচারের মতো দেখতে হয়ে গেছে, মানে ওর বডিতে কোনো সেরকম মাস্কুলার ডেভেলপমেন্ট নেই, যে ল্যাক অফ দ্য ফুড, কোনো নিউট্রিশনস নেই, ওর লো ইমিউনিটিতে চলে গেছে বাচ্চাটা। তো সেই ক্ষেত্রে ইজ ম্যালনিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। এইখানটাতে পূর্ব মেদিনীপুরের কেসটাতে দেখবি মনে পড়বে ওরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো। তো সেক্ষেত্রে ম্যালনিউট্রিশন ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল, ঠিক আছে। এবার মানে কেন এর ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়, কারণ ধর যদি নিউট্রিয়েন্টস না থাকে, ওর যদি ইমিউনিটি স্ট্রং না থাকে, তাহলে কোনো একটা মেডিকামেন্টস তুই যখন ওকে পুট করছিস তখন ওর বডি ওটা রিফ্লেক্স করে দেবে, ওটা নিতে পারবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে উই নিড টু আন্ডারস্ট্যান্ড কি কি কারণে হয়। যেমন ধর কালা জ্বর এই রোগটা বিহার সাইডে, ঠিক আছে, প্রচুর পরিমাণে হয়েছিল বিকজ অফ ল্যাক অফ ইমিউনিটি, ল্যাক অফ অ্যাওয়ারনেস টু আদার পিপল, ঠিক আছে, কারণ এখানে মাইক্রোবিয়াল একটা ফ্যাক্টর হয়ে গেছে, পাইরোজেন্স ইনফেক্টেড হয়েছিল, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল যেমন দেখতে পাবি ডোম্বিভিলি ফিভার, মুম্বাইয়ের ওখানে ডোম্বিভিলি বলে একটা স্লাম কাইন্ড অফ এরিয়া আছে, তো সেক্ষেত্রে ডোম্বিভিলি ফিভারটাও হয়েছিল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তখন ইনিশিয়ালি মানে নিউ স্টেজ অফ মানে সেফালোস্পোরিনে অনেকগুলো টাইপ অফ সেফালোস্পোরিন ইউজ, ঠিক আছে, তোর মানে সিফ্রোফক্সাসিনের বা সেফালোস্পোরিনের অনেকগুলো টাইপ আমরা ইউজ করি। তো সেফালোস্পোরিন তখন নিউলি ইনভেন্টেড করে এই ডিজিজগুলোকে কন্ট্রোল করেছিল, ঠিক আছে। আরও যখন কলেজে পড়বি তখন তোরা বুঝতে পারবে যে সেফালোস্পোরিন কি, সেফিক্সিম কি, ঠিক আছে, সেফালক্সিন কি। তো এই ড্রাগগুলো, এই সিনথেটিক মলিকিউলগুলো তখন ডেভেলপ করে এই ডিজিজগুলোকে কন্ট্রোল করা হয়। সো ডাইনামিক অফ দ্য স্টাডি ইজ মেনলি গান থ্রু টু আন্ডারস্ট্যান্ড থ্রু দ্য টেস্টিমোনিয়ালস, যে টেস্টিমোনিয়ালসগুলো আছে সেই টেস্টিমোনিয়ালসগুলো থ্রু আমরা বুঝে উঠতে পারি যে এক্স্যাক্টলি যে তোর পয়েন্ট অফ ইমার্জেন্সি আছে, রেজিস্ট্যান্স আছে, কোন কোন মানে ধর মেডিসিনসগুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে, ঠিক আছে, রেজিস্ট্যান্স অফ দ্য মেডিসিনস, কোন কোন এগুলো মেডিসিনগুলো আমরা দিলে সেটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, কোন কোন ধর স্পেসিফিক্যালি ডিজিজের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো আমরা দেবো না, নিউট্রিয়েন্ট ভ্যালু দেখবো, মানে শুধুমাত্র কি আমাদের মেডিসিন দিলেই হবে, নিউট্রিয়েন্ট ভ্যালু কি কি দিতে হবে, কতটা ওই লোকটা নিতে পারবে, সে প্রত্যেকটা পয়েন্ট আমরা যে দেখছি ফর দ্য টেস্টিমোনিয়ালস, ফর দ্য ফ্যাক্টরস, সেই টোটাল স্টাডিটাকে বলে ডাইনামিক অফ ডিজিজ ট্রান্সমিশন স্টাডি। বুঝতে পারা গেছে এটুকু, ঠিক আছে। যেমন ধর টিউবারক্লোসিস ওয়ান অফ দ্য গুড এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড। ধর টিউবারক্লোসিসের ক্ষেত্রে কি হয়, টিবি ক্ষেত্রে কি হয়, তো কোনো একটা লোককে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমি আমার তো একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা টিবি পেশেন্টকে আমি দেখেছিলাম। সো সে টিবি পেশেন্টটার কি প্রবলেম ছিল বলতো, ও লোকটা ইনকাম কম, 3000-এর মধ্যে ওর 8জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে ওর ফ্যামিলি চালাতে হয়। সো অটোমেটিক্যালি যদি ও 3000-এর মধ্যে ওর 8জন ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি চালাতে হয়, তাহলে অটোমেটিক্যালি যে এফেক্টেড, ধর আগস্তা নাম লোকটার, আগস্তা যার এফেক্টেড হয়েছে, এই লোকটাই একমাত্র ইনকাম সোর্স, এই লোকটাকে 8টা লোকে ক্যারি আউট করতে হচ্ছে উইদিন 3000 অফ ইনকাম, ঠিক আছে। তাহলে একে যেহেতু এ প্রচুর পরিমাণে ওয়ার্কআউট করছে, তাহলে ফিজিক্যাল ড্যামেজ হচ্ছে প্রচুর পরিমাণে। এবার ল্যাক অফ ফুড এর কি করছে, এই ফিজিক্যাল ড্যামেজটাকে রিপেয়ার করতে পারছে না, নন রিপেয়ারেবল একটা সিস্টেম হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওর কি হচ্ছে, রিডিউসিং অফ দ্য ইমিউনিটি হচ্ছে, ঠিক আছে। প্লাস ধরুন এই লোকটা একটা ঘরের মধ্যে থাকে যেখানে এই 9জন লোকই থাকে, 9 পিপল একজন একটা জায়গায় থাকে, তাহলে যে বাকি 8জন লোক আছে এরাও ঠিকঠাক মতো খাবার পাচ্ছে না, তো এদের ইমিউনিটি লো আছে। তো এদের যদি এই 8টা লোক ইমিউনিটি লো থাকে, এরা যদি প্রপার খাবার না পায়, তাহলে এই 9জনের যে ঘরটা তোরা থাকছে, তাহলে এই যে আগস্তা বলে লোকটা এ বাকি 8জনকে এফেক্ট করে দিতে পারে। সো দিস ইজ হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ডাইনামিক্স অফ দ্য ডিজিজ ট্রান্সমিশন, কি কি অ্যাকচুয়াল ডাইনামিক্স আছে যেগুলো থ্রু যে এই ডিজিজগুলো ট্রান্সমিট করছে প্রত্যেকটা বডির মধ্যে, যে কোনো একটা লোকের মধ্যে, সেটা আমরা ইজিলি বুঝতে পারি, ঠিক আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস ইউ গান থ্রু। এরপর আমরা যেটা পড়বো সেটা হলো ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। প্রিভেনশনটা আমরা কি করে করবো, অ্যান্ড এই ডিজিজগুলো যে প্রিভেনশন হচ্ছে, এটাকে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এই দুটো আমরা ফেজ আমরা কি করে মেনটেন করবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা জানি বেসিক্যালি উই নো ওয়ান থিং, দ্যার ইজ 2 টাইপ অফ ডিজিজ উই ডিভাইন ইন অল ওভার দ্য ডিজিজ, ওয়ান ইজ কমিউনিকেবল, ওয়ান ইজ নন কমিউনিকেবল। তো এই ক্ষেত্রে এপিডেমিওলজির ক্ষেত্রে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো, সেক্ষেত্রে আমরা জানি কি, যেগুলো সলিটারি লাইফস্টাইল বা ঠিকঠাক মতো খাবার না খাওয়া বা হেরিডিটির জন্য অনেক ক্ষেত্রে হয়, বা স্ট্রেস, প্রেসার, আনহেলদি লাইফস্টাইলের জন্য হয়।
সো আমরা এখানে মেনলি যেটা দেখবো সেটা হলো কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল ডিজিজগুলোর কোন কোন ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা ডিজিজগুলোর প্রিভেনশন কন্ট্রোল কি কি মেজর্স নেবো, কি ভাবে আমরা এটাকে আরো মানে প্রপার প্রসেস করব, কি ভাবে এই কমিউনিকেবল ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করব, বাকিদেরকে প্রোটেক্ট করব, উই উইল গান থ্রু দ্যাট কমিউনিকেবল পয়েন্টস, কি ভাবে ইনফেকশনস হয়, এগুলো আমরা সেকেন্ড ক্লাসে পড়বো। সো ইফ ইউ ওয়াচ দিস এভরিথিং and if you have any problem then don't worry, there is me, ঠিক আছে, ask me anytime under the comments below, ঠিক আছে, and thank you very much that you gone through all the videos. In the next class we will discuss about how the principle, how the prevention process and how we can control the communicable disease, এটা আমরা এর পরের ক্লাসে পড়বো।